বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিচের দুটো তাক দেখো, সকালবেলায় তোমাদের দেখিয়ে দিই। এক জায়গায় গেছিলাম, মানে ছেলে নাচের স্কুলে গেছিলাম, 8টার সময় এই ফিরলাম, এখন 10টা বাজে। তো যাই হোক, দেখো ওপরের তাক দুটো সাজানো হয়েছে সব, মানে রং হলো তো, তাকের ভেতরটা রং করা ছিল না, ওইদিকে দুটো ঘর তো রং হলো তোমরা জানো, তো ভেতরটা রং করা ছিল না, ওই জন্য রং করে নেওয়া হলো একবারে। তো ওই জন্য সব নামানো হয়েছিল এবার, তাই জন্য আমার ঘরের অবস্থা খুব খারাপ বন্ধুরা। তো আজকে এগুলো সব পরিষ্কার করতে হবে, মানে দুটো তাক কালকে রাতে করে ফেলেছি, বাট এখনও পর্যন্ত অনেক কিছু বাকি। দাঁড়াও তোমাদের দেখালে মনে হবে ধ্বংসস্তূপ, একটু দাঁড়াও দেখাই। এই দেখো এদিকে সব বই খাতা, তাকে যে সব বই ঠইগুলো থাকে, অনেক গল্পের বই আছে, আমি খুব পড়তে ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে, তো সেগুলো গোছাতে হবে। তারপরে তোমার ওই কাচের বাটি সাটি এইসব সেটগুলো রয়েছে, তো সেগুলো সব সাজাবো। তোমাদের সকালে বললাম দুটো সাজানো হয়ে গেছিল, বাট আরও দুটো থাক বাকি আছে, আর আমার বর পুরো বিছনা গুছিয়ে ফেলেছে। তো এবার ওই দুটোকে গোছাবো আর কি। ওদিকে রান্নাবান্নার কাজ তো হয়ে গেছে কমপ্লিট। তো এগুলো সবই কেনা বাটি নয় গো, কাঁচের বাটি সবারই ইউজ হয় না, লোকজনের হয়। এগুলো অ্যাকচুয়ালি আমার বিয়েতে পাওয়া আর কি। আমার বর আমাকে বলছে, বলো আমার বর কাজেতে খুব পটু, এইসব ঘর গোছানোতে বলছে নাকি প্রচুর পটু। তা তোমরাই বুঝে না, যে নিজে থেকে বলে যে পটু, তাহলে সে কতটা পটু। আর এই দেখো, এই দুটো আমি বিয়েতেই পেয়েছিলাম, জাস্ট অন্য টাইপের একটু ডিজাইন গুলো। এটা আমার ভীষণ ফেভারিট, এটা আমি খুব যত্ন করে রাখি। তার কারণ হচ্ছে, এটা কোনো বিশেষ অকেশনে কোনো লোকজন এলে তখন আমি এটা ব্যবহার করি, না হলে ছেলের জন্মদিন বা এই ধরনের কোনো, বা হাজবেন্ডের কোনো জন্মদিনে। এই দুটো আমার খুব স্পেশাল, কি সুন্দর নৌকা নৌকা, পুরো মনে হয় যেন সেই রেস্টুরেন্ট লুক দেয় খাবার, তাই না বলো? কাচের গুলোকে নিচে রাখতে হবে, চাপেই রয়েছে। আর দুটো তোমার, তো বন্ধুরা এটা একটু সামনে এসে দেখাই। এটা আমার এক বান্ধবী গিফট করেছিল। একটা হচ্ছে দেখো আমার ছেলের ছবি, পুরোটাতে আমার ছেলের ছবি বিভিন্ন রকম, আর একটাতে আমার ছবি। আমার খুব ফেভারিট এক বান্ধবী, মোস্ট মানে খুব কাছের এক বান্ধবী, ওকে আমি জানু বলে ডাকি। তো ও দিয়েছিল চন্দননগর থেকে, আমাকে জাস্ট বলেছিল যে তুই দুটো ফটো দিবি, খুব দরকার আছে। আমি জানি না কি জন্য, তো হঠাৎ করে একদিন কুরিয়ারে, মানে পুরো সারপ্রাইজ গিফট যাকে বলে, চলে এলো। আমার ছেলের বার্থডেতে একটা দিয়েছিল, আর আমার বার্থডে উপলক্ষে একসাথে দুটো পাঠিয়েছিল। কি সুন্দর দেখো। তো আমার এটা ভীষণ ভালো লাগে, আমি এটা খাই না, একটা স্মৃতি বলে কথা বন্ধুরা। তার সাথে সাথে ব্যাপারটা হচ্ছে, ভয় লাগে যদি গরমে নষ্ট হয়ে যায়, হয়তো হবে না, বাট এই দুটোকে যত্ন করে রেখে দিচ্ছি। আর আমার ছবিতে গরম জল ঢালবো, চা ঢালবো, বলো কষ্ট হয় না? ছেলের ছবিতে যদি গরম লেগে যায় শরীরে। তো যাই হোক, তো এই দুটো আমার মোস্ট ফেভারিট। কি সুন্দর তাই না? এগুলো কাস্টমাইজ করানো যায়, তোমরা জানো। ওই সমগ্র কিছু গিফট পাওয়া, মানে প্রাইজ পাওয়া, সরি কিছু প্রাইজ পাওয়া, আর কিছু শখের জন্য কেনা। কত বই, ভীষণ ভালো লাগে গল্পের বই পড়তে, প্রচন্ড। তো বন্ধুরা, তো দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, সব গোছানো গাছানো, এত ধুলো পড়েছিল গায়ে, বাপরে বাপ, সে বলার মতো নয়। তো যাই হোক, আমার কিন্তু সব কমপ্লিট, আর গোছানো কমপ্লিট। দেখো ওপর থেকে একদম নিচ পর্যন্ত। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখাই। আর এই কাপের রহস্যগুলো বলছি, যে এই কাপগুলো এত কিসের। এই পোর্শনটাতে পুরো ঠাকুর যত ছিল আমার, সেই ঠাকুরদেবদের রেখে দিয়েছি। আর এই পোর্শনও কিছু ঠাকুর, রামকৃষ্ণদেব, শারদামণি, আর ধরেননি মা দুর্গা, তো এইখানে রেখেছি। আর এদিকে সব প্রাইজ, এই প্রাইজগুলো অ্যাকচুয়ালি, দাঁড়াও দেখা, এ দেখো এই প্রাইজগুলো অ্যাকচুয়ালি আমার পাওয়া বিভিন্ন কাপ। এই কাপটা, এই সমস্ত কাপ আমি পেয়েছি কিসের থেকে বলো তো? আঁকার থেকে। এটা আমার কলেজ থেকে পাওয়া। তো এরকম বিভিন্ন জায়গায় আমি আঁকার কম্পিটিশানে গিয়ে এরকম কাপ, তারপর প্রচুর মেডেল আছে। ধরো এই ধরনের দেখো মেডেলগুলো রয়েছে, এই ধরনের দেখো কত মেডেল রয়েছে। এর মধ্যে অনেকগুলো রূপোরও আছে, জানো তো, কিন্তু কি বলো তো, রঙগুলো না ফেড হয়ে গেছে, বুঝলে? তো এই ধরনের মেডেলও আছে। তো এই দেখো এই ধরনের মেডেলও আছে প্রচুর, এই দেখো। তো অনেক রূপোর মেডেলও আছে, ঠিক আছে? এই দেখো সব রূপোগুলো দেখো পুরো রং চটে গেছে। তো এইগুলো সবই আমার কিন্তু অনেক নানা রকম পেয়েছিলাম, প্রচুর তোমার প্রাইস কিন্তু আমার রয়েছে, বুঝলে? তো সবই কিন্তু আঁকার থেকে, আঁকতাম খুব ভালো, হচ্ছে অনেক দূর থেকে আনা, দেওঘর থেকে। তো এটা আমার শাশুড়ি মা আমায় দিয়েছিলেন। তো এটা দেখো আমাদের বিয়ের পালকিটাকে এখন আমি রেখে দিয়েছি, সেই সূচিপত্রের যে পালকি হয় না, তত্ত্বের সেই যে তাকটা, তার মধ্যে এই দেখো এই দুটো সেই ফেভারিট আমার কাপ, তারপর আমাদের ফটো, আর আমার ছেলের ঘড়ি কালেকশন, এই একটা এইরকম ঘড়ি কালেকশন। আমার ছেলের ঘড়িগুলো এখানেই দেখো টুকটুক করে নিয়ে পড়ে। আর তোমার এই দিকটায় রয়েছে আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও।
তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আমি এক জায়গায় খুব স্পিডে কথা বলে এই পুরস্কারটা পেয়েছিলাম, যে কত তাড়াতাড়ি একটা কথা দিয়ে দিয়েছিল, সেই কথাটা কত তাড়াতাড়ি বলতে পারে। এটা হচ্ছে ফ্যামিলি একটা পুতুল, এটা আমার ছোটোবেলার। আর এখানে রয়েছে আমার বই সমগ্র, আমার ছেলে আর আমার কিছু বই আমার আঁকায় প্রাইজ পাওয়া, আর আমার ছেলের কিছু বই কেনা, আমার আর কিছু প্রাইজের আছে, বুঝলে তো। আর এদিকে যত কাচের কাপ ঠাপগুলো ছিল সব সাজিয়ে দিয়েছি, সবটা ঠিকভাবে সাজাতে পারিনি, একটার ঘাড়ে আর একটা না হলে জায়গা ধরবে না। তো এই হচ্ছে আজকে আমার পুরো মানে আমার সাই বাবা, এখানে আমার সাই বাবা। তো বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস দেখাই, এখানে রয়েছে আমার সাই বাবা, আর তার পাশে বজরংবলী, এখানে সূর্য দেবতার একজন গিফট করেছিলেন তামার। আর এই যে আঁকাটা গণেশ দেবতার, সেটা হচ্ছে আমার নিজের হাতে আঁকা, একটা মাটির থালার ওপর নিজের হাতে আঁকা। আর এইখানে দেখো এই যে রাধা গোবিন্দ যে মাধবের যে ফটো, এই ফটোটাও কিন্তু আমার নিজের হাতে আঁকা, অনেক ছোটোবেলা, তখন মনে আমি 12-এ পড়ি, আমার হাজব্যান্ডকে গিফট করেছিলাম বিয়ের আগে। তো এই হচ্ছে সেই আমার রাধা মাধব। তো দেখে নাও বন্ধুরা, এই হচ্ছে আমার আলমারির আজকে পুরো লুকটা। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে মোটামুটি একটা ঠিকঠাকই লাগছে, নিজের মতো করে গুছিয়ে নিলাম, আবার খুব ভালো লাগলো। মানে কদিন খুব তাকটার খুব অবস্থা খারাপ ছিল, তো রং ঠং করে বেশ ভালো লাগছে এখন। তো তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমার ছবিটাও যদি ভালো লাগে আঁকা, তাহলে কিন্তু একটা লাইক করে দিও। কেমন, আজকের মতো টাটা।